হাই! আমরা সবাই অপরকে জ্ঞান দিতে পারি, কিন্তু জ্ঞান নিতে পারি না। আমাদের সবথেকে বড় একটা সমস্যা কি জানেন? আমরা নিজেদেরকে খুব বড় পণ্ডিত, মহাপণ্ডিত মনে করি। আমি অনেককেই দেখেছি, না বুঝে, না জেনে একটা বিষয় সে সে কতটা বুঝতে পেরেছে সে নিজেও জানে না। অথচ সে আরেকজনকে বোঝাতে চলে আসে। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। যখন আমরা কাউকে জ্ঞান দিব, আমি আমার কথা বলছি, আপনার কথা বলছি না। যখন আমি কাউকে জ্ঞান দিব তখন আমার উচিত একটা বিষয় জানা, সেটা হচ্ছে আমি যাকে জ্ঞান দিচ্ছি সেই ব্যক্তিটা আমার থেকে কি ভালো বুঝে নাকি আমার থেকে কম বুঝে। আপনি যাকে জ্ঞান দিচ্ছেন, যদি সেই ব্যক্তিটা আপনার কথার অর্থ না বুঝতে পারে, তাহলে সে তাকে জ্ঞান দিয়েও আপনার কোনো লাভ হবে না। আবার এমনও আছে যে আপনি যেটা বলছেন তার থেকে ভালো সে জানে। এখন তাকেও যদি আপনি জ্ঞান দেন, এই জ্ঞান কোনো কাজে আসবে না। আপনি একটা ব্যক্তিকে জ্ঞান দেওয়ার আগে অবশ্যই আপনি ভাববেন, আমি তার থেকে কি উপরের ক্লাসের নাকি তার থেকে নিচু ক্লাসের। আপনি যদি চোরকে আপনি ধর্মের কাহিনী শোনান, চোর কখনো ধর্মের কাহিনী শুনবে না। আপনি যদি খামারের দোকানে গিয়ে আপনি যদি কোরআন পাঠ করেন, তাহলে খামার কখনো ওই কোরআনে মনোযোগী হবে না, সে লোহাই পিটাতে থাকবে। অর্থাৎ ব্যক্তি বুঝে আপনাকে জ্ঞান দিতে হবে। আপনি যদি একজন মূর্খ ব্যক্তিকে গিয়ে বিজ্ঞান সম্বন্ধে, সায়েন্স সম্বন্ধে বোঝান, সে কিন্তু বুঝবে না। আবার যে সায়েন্স সম্বন্ধে বুঝে, আপনি সেই বিষয় না জেনেই তাকে গিয়ে যদি আপনি জ্ঞান দেন, আপনি সায়েন্সের ছাত্র না, কিন্তু তবুও আপনি তাকে গিয়ে সায়েন্সের বড় বড় কথা বলছেন, সেই ব্যক্তিটা আপনার কথা শুনে হাসবে। হয়তো সরাসরি সে আপনাকে বলবে না যে আপনি যেটা বলছেন এর থেকে ভালো আমি জানি। হয়তো সে এটা আপনাকে সরাসরি বলবে না, কিন্তু আপনার কথা শুনে হাসবে। তাই কাউকে জ্ঞান দেওয়ার আগে আমি এই জিনিসটা ফিল করেছি, তো তাই আপনাদের কাছে শেয়ার করলাম। কাউকে জ্ঞান দেওয়ার আগে আমাদের অবশ্যই ভাবা উচিত, আমি যাকে জ্ঞান দিচ্ছি সে আমার থেকে কম জ্ঞানী নাকি সে আমার থেকে আরো ভালো জানে। আবার আমি অপাত্রে জ্ঞান দান করছি না তো, এটাও আমাদের জানা উচিত। ধন্যবাদ। বাই।